দিদি ও দিদি কিছু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন, আমাদের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে কিন্তু আসলাম এক লিচু বাগানে। এই লিচু বাগানের উদ্দেশ্যটা ছিল যে এখানে নাকি আসলে ছেলে মানুষ হোক বা মেয়ে মানুষ হোক, তাদের সাথে অশ্লীলতা মানে মানে খারাপ যে ইঙ্গিতগুলো আছে সেই ইঙ্গিতগুলো পাওয়া যায় এই জঙ্গল থেকে বা এই আশেপাশ থেকে, মানে আশেপাশের এলাকা থেকে। তো সেই জন্য আমি এখানে আসছি, এসে তাকে ডাকবো, দেখি সে আমার ডাকে যদি সাড়া দেয় তাহলে তার সাথে কথা বলার চেষ্টা করব এবং সমাধান চেষ্টা করব। সবাই সাথে থাকবেন এবং দেখবেন শরীরটা খারাপ, তারপরেও এত শীতের মধ্যে, কুয়াশার মধ্যে আপনাদের সামনে কিন্তু এসে হাজির হই। তো অনেক আছেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন, আর যারা করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনাদের সামনে আসার চেষ্টা করব যে কোনো না যে কোনো কাজের সমাধান নিয়ে, হয়তো কোনো হন্টেড প্লেসে, না হয়তো কোনো আসনের মাধ্যমে, হয়তো লাইভের মাধ্যমে আপনাদের মাঝে অলওয়েজ টাইম থাকার চেষ্টা করব। তো যাই হোক, জ্বালাই দেওয়া শেষ। এখন এটাও জ্বালাই দাও রিয়াজ, ভাই এটাও তেল দিয়ে জ্বালাই দাও। জানি না এখানে কি আছে, তারপরে আমি চেষ্টা করব এখানে আনার। আর আজকে আছি আমি, রানা কবিরাজ, ক্যামেরায় আছে রাসেল, আসনে আছে রিয়াজ, সাইডে বসে আছে মেহেদি। মানে এখানে যে খারাপ ইঙ্গিতগুলো দেখায়, এই খারাপ ইঙ্গিতগুলো দেখার জন্যই আমি এখানে বসছি, যে আসলে কেমন খারাপ ইঙ্গিত দেখায়, কি এটা। তো দেখা যাক, সে আসুক, তাকে ডাকি, তাকে স্মরণ করি। আর সবাই তো কমেন্ট করেন, যে অনেকেই কমেন্ট করেন না, কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আপনার কমেন্টটা রিপ্লাই দেওয়ার, এবং আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে জানাবেন, ইনশাল্লাহ ওই জায়গার সমাধান দেওয়ার চেষ্টা করব জায়গায় বসে থেকে। মেলাইটা তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমার কাছে হাল করতেছি কি জানি? হ্যাঁ, আমি এখানে কত আনন্দ আছি, তোরা কেন সবাই হাল করতেছু? আমাকে আঘাত দিস নি তুই। আমি এখানে কত আনন্দ থাকি, এখানে আইতে তোরা কি না, তোর সাথে আমার কথা কা লাগবে। কি ঝামেলা আমি এখানে থাকি, তোরা এখানে আইতে তুই যা যা। হাতে তালি দিস কে? ছাড়া তুই কি দাদা? আমি কি না স্যার না রে রে রে
আমি কেনে থাকি তুই কি জন্যে এ রে রে তুই কি জন্যে রে এই 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 আঘাত দিসনি কি জন্য তুই আঘাত দিস কি জন্য তোর আমি কি ক্ষতি করেছি রে হ্যাঁ তোর আমি কি ক্ষতি করেছি তুই আমাকে আঘাত দিচ্ছু এ রে কি করছিস রে হ্যাঁ এই এই কি করছিস তুই এই করছিস তো তোর সাথে ভালো কথা কর হাতে তালি না দিলে ভালো লাগে না রে বুঝিস নি এ এ এ এ রে এ রে 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 ভালো করে ক এত শয়তান কে তুই আমি কই শয়তানি করনু এই যে এরকম করলো কো করনু এরা সেরকম করতেছে কে এ রে রে এ রে রে এ রে ও দিদি রে ও দিদি রে ও দিদি ভাই লমক দিদি রে ও দিদি তুমি কোনে গেলে দিদি রে ও দিদি হেই অনেক কথা ভালোভাবে কথা কলাই বিক্রি ও দিদি কোনে গেলে দিদি রে ও দিদি রে ও দিদি এই কিছু কইনি এ থাম ক শুনবানি ক কি কব ক কি এখান কি তোর এখানে আমি থাকি দে কি জন্য এখানে থাকিস কেন আমার ভালো লাগে কি জন্য ভালো লাগে তোর কেন ভালো লাগে দেখে আমি এখানে থাকি এই যে মানুষ যায় অমিন্দি যায় তার সাথে খারাপ ইঙ্গিতে খারাপ আচরণ করে থাকিস ওই মানুষ ঠিক মতো যেতে পারে না আমার খারাপ করে দেখি আমি এখানে থাকি কি জন্য তুই কি হিজড়া হ্যাঁ আমি যাই তো তা তুই মানব জাতির এখানে কে আমি এখানে থাকি আমাকে এখানে থাকাইতে দে ও যে এরা ওই আমার এখানে আনন্দ লাগে পুরো আকৃষ্ট হয়ে ওর হিজড়ির মতো করে ফেলে এ দিদি রে ও দিদি রে তুমি কোনে গেলে দিদি এক সর মারবো না কানের নিচে সর মারবো না একবার দেবি 3 বিট তোর সাথে আমি ভালো করে কথা হচ্ছি যদি ওটি তাকে এখন দেই না আগুন দিয়ে পুরা দিবন দেইছি ও দিদি কোনে গেলে দিদি গো ও দিদি ভাই মুখ সুধায় ভাই একের উঠলে কিন্তু লাঠি দি গোয়ার হার একটাও থোয়া তুই কি রে আমার খাল করি টু দাগন্ডিডা ও দিদি কোনে গেলে তো ওক দেখিস না চুপচাপ বসছি কথা কম আসে ওর কাছে আইছি তুই কি বুঝিস না আমি হিজড়া যে হাতে তালি না দিলে ভালো লাগে না কথা কইস কায় আস্তে কথা একের বাড়ি মারবো দাঁতের দেখিস পাট সব ভাঙিয়ে লাগবে এঙ্কা কইছু কাই শোনা এঙ্কা কইছু কে শাস্তি দিয়া কম হচ্ছে নাকি তুই আমার শাস্তি দিবু কেন তো কি করনু আউযুবিল্লাহ ও দিদি রে দিদি ও দিদি রে আমার মারিস নি করতি থাম কবনি কি কবু ক আবার এরকম হয় তাহলে দেখ নে আর দিব না নি ক কি কবু তুই কত মানে ভালো খারাপ জিন দেখি আইছি কত জিন মানুষের জীবন কারিলে আর হিজড়ি জিন হয়ে আইছি শাস্তি দিচ্ছে ওর গায়ে শাস্তি মনে হচ্ছে শগুনের চামড়া হয় কিছুই মনে করতেছে না কিন্তু শাস্তি তো কম দিচ্ছি নি আস্তে আস্তে দিচ্ছি কিন্তু বুঝতেছে না তো এই যে একটা যদি কালে লাকে শুকা দিয়ে এখানে ওই শুকতে বমি করে হেলা দিবি মুখ দিয়ে সব একবার দিবি 3 বিবাহের সাথে ভালো করে তুই এখানে থাকিস কে রে আমার যেখানে ভালো লাগে রে ভালো লাগা যাবে তুই কি বুঝিস না এখান থেকে তো যেতে হবে কেন মানুষজন আসলে কি আমার ভালো লাগে বুঝিস আবার আমার মানুষজন আসলে আমার ভালো লাগে আমি মানুষজন আমি থাকি রে বুঝিস নি একবার দুই 3 বিবাহের সাথে তুই এখানে একটু কি জন্য আমি এখানে আইছি কি জন্য তো তোর সাহায্য করার জন্য আমি আইছি তুই আমাকে কি করবো কিছুই করতে পারবো না তুই কিছুই করতে পারবো না ওই যে জাত কাকি যে ওই আসলে ওই উলঙ্গ অবস্থা তারপর ছেলে মানুষ শাসক নারী মানুষ শাসক তার শরীরে ধুই কি এই হিজড়ির মতন করে আমার যে ভালো লাগে রে আমার যে ভালো লাগে বুঝিস না তুই তাহলে ওই ওই ওর শরীরের ভিতর প্রবেশ করি ওই হিজড়ারের মতন করায় এখন যদি তোমার 5টা বন্ধুলি ঘুরতে যাও প্রবেশ করে করি এরকম যদি করে এরকম এই সব
বামন ভাই বসি তো আছি চুপচাপ বস থাক। জানাবো নাকি আমি হ্যাঁ চুপচাপ বস থাক। চুপচাপ করবো বসটা ও অকলি যাও অকলি যা কাক নিয়ে যাবো আমি দেখো পছন্দ নাই বিয়া করবো তুই এ রে সেই পছন্দ হয়েছে রে দে আমাকে দে আমি লিটারে যাচ্ছি আস্তে কথা বল। সেই পছন্দ তুতলা কে হ্যাঁ তুতলা কে আমি টুটলাই আটুনো একটু হুম? টুটলাই আটুনো তুতলা ও এ রে তোর নাম কি রে এ তোর নাম আবার এক কথা বারবার কয় সুজা বস থাক। তুই যে কলু ওদিকে আমাকে দিব বলে বিয়া দেবো বলে দে বিয়া দে বিয়া দিলে তুই চলে যাবো এখান থেকে। হ্যাঁ টলি যাবো নি দা দে আমাকে ওদিক দে টলি যাবো নি তুই যা বাইরে যা নিয়ে যা ওই যা যা মন্দির যা কি করলি তুই বালে বালে যাচ্ছিস নাকি দে দে আবার ওই যে হাতে তালি দিস নি হাতে তালি দিস নি তুই বলে আমাকে বিয়া দিব বলে দে তুই দে 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 বিয়া দে 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 বিয়া দে 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 কি করছু এই এই থাম 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 তুই থাম থামে ক ক কি কব ক ক ক ক ক কি কব ক এ কি কব ক এ এ কি কব ক এ এ এ কি কব নি ক আবার দিব না আদিত নি আদিত নি আদিত নি আদিত নি আদিত নি আবার হাতে তালি দে বন্ধ কর বাইনচোত হাতে তালি দেয়া বন্ধ কর না আদিত নি নে আবার এরকম কর নে নে আদে বনানি ক ভালো করে বাইনচোতের সাথে কথা করছি কথা শুনে না আমাকে জ্বালাবো আমি তোকে জ্বালাবো আমার সাথে ভালোভাবে কথা কর তোর সাথে আমি কথা করছি তোকে এখানে ডাকিছি কি জন্য কিছু না শুনতেই তুই না জানতেই তুই তুই জানিস যে তুই কার সামনে এসে বসে আছো ক হ্যাঁ তোর সাথে আমার এই বসে থেকে যে এই কার্যকলাপ গুলি করতে কি কব আবার এরকম করতেছে এগুলি লাগেই আগুন আমি ঠাই ধরবন দিয়েছে না আমি কি করছি তুই আমার না খাইয়ে দেবো আগুনের ছাতে তোর এখানে থাকা যাবে না। কি করিস কি করিস আমি কি করছি আমি কি করছি তোর হ্যাঁ তুই কেন একটু না আমি 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 যদি কালে আবার এরকম করিস না আবার দে না আমার কাল করতে চাই আলে 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 ক কি কব ক তোর এখান থেকে হেঁটতে হবে তোর এখানে থাকা যাবে না কে আমি এখানে হেড পোকায় আমি এখান থেকে হেড পোকায় আবার কই সেট পোকা আমি কি আবার উঠবো আগুন টাগুন লিবো এসব কি ডলে টুটুই বন্ধ কর সব তোর বিয়া যে তোর ওই আলো জ্বলাচ্ছি তোর বাড়ি বিয়া দি টুটে ঠেলা এক বলে নাম কি ওর নাম ক তুই শুট কর আমি কেন নাম জানি তুই নাম যে কি করবি তুই তোর নাম কি ক হ্যাঁ তোর নাম কি আমার নাম শেফালি শেফালি হ্যাঁ আর ওর নাম কি মানে হচ্ছে ইয়া রাকিব রাকিব তা কি রাকিবই তোমার নাম তুই তো থাক বিয়া দিব ওটাতে ওর সাথে তোকে বিয়া দিব কবু বিয়া আমার তুই মুখ টাকা আমার সাথে কথা কত বিয়া করবি না কাক করবি ওই করবি রে আমাকে বিয়া করবি ওরে বিয়া করবি ওরে ওই বিয়া করবি আমাকে রে বিয়া করবি তো গুরুজি একটু শাস্তি দেন তো চলে যাই আমি দিলেন ডাবু ডাবু আমার ডাবু কেন ডাবু লে ঠুকা লাগবে নি তো মান ভালো লাগে বুঝি তো চল যাই চল চলে ডাইবু ওই চল মেলা ডুলি যাবনি ও সখী চল সখী ও রাকিব সখী গো তোকে আমি বিয়া করব রে ও রাকিব সখী গো আমি তোকে বিয়া করব রে ও রাকিব সখী রে এ কি করি তু এ থাম থাম এ থাম রে এ থাম এ লাটা টুকে আমাক এ লাটা টুকে এ লাটা টুকা তুই এ লাটা টুকা তুই এ থাম 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 ক কি কব নি ক তোর সাথে আমার ঠপ কোনো কব নি কথা আছে ঠপ কব ক লাখে খড় তুই আমাক কিছু করিস নি দেন তুই দেন আমাক কিছু করিস নি আমি তো করা ঠুনটিটি ক তুই ক ক কি কব ক কি করলি তুই ভাড়া কাটতে চাইনি আমি হ্যাঁ আমি ওই বিয়া করবো পছন্দ হয়ে গেছে সে সুন্দর লাগতিতে তুই খালি মিথ্যে কথা করতু তুই দিব না নি দা তোর সাথে কোনো কথা কব না আমি দা কোনো কথা কব না দা কথা কয় আব্বা গো বন্ধা কোনো কথা কব না ও সখী গো ও সখী ও দিদি গেলে কুটি রে ও দিদি তুমি কুটি গেলে দিদি ও দিদি তুমি কোটি গেলে
ও দিদি তুমি কোটি গেলে দিদি গো তুমি কোটি গেলে দিদি তুমি কোটি ও দিদি ও দিদি ও দিদি বাঁচাও দিদি ও দিদি বাঁচাও দিদি থাম 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 করবো থাম করবো থাম করবো থাম থাম করবো 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 থাম 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 আমার সাথে ভালোভাবে কথা কর, ক কি করবো ক ভালোভাবে কথা ক, না হলে কিন্তু এবার উঠলে সত্যি যে আগুনে যে জ্বালা যন্ত্রণা দেখানো, ও তো হিজড়া, ওই জন্য মানে ও আমার কাছে নত হতে পারতেছে না, আবার হলো বুঝতে পারতেছে না যে আমার সাথে কীরকম করলে বুঝতে পারবি যে আমি কি করলে আমি ওকে ক্ষমা করবো। এই জন্য এই অবস্থা। আমি তোর সাথে ভালো ভালো কথা করছি, ভালো ভালো আমার সাথে কথা ক, আর যদি না কোস তাহলে সেই ব্যবস্থা আমি দিব না। এবার উঠলে তো পুরা দিব কিন্তু। ক কি করবো আমি তো তুই কি? ক তোর কাছে ঠপ শুনবো ক তোমার খাটে রিট নাই শাস্তি তোকে দিব কে? তুই শাস্তি তো নিজের জন্যই পাচ্ছ। লে আর কোন আমি কতদিন ধরে থাকিস এই লিচু বাগানে? 60 বছর 60 বছর? হ্যাঁ। তোর বয়স কত? হুম তোর বয়স কত? মেলা কত? 120 120 বছর? হ্যাঁ। তুই 60 বছর ধরে এখানে কি জন্য থাকিস? এখানে থাকি আগে কোথা ছিল? আগে অন্য জায়গায় রাখবো অন্য জায়গাতে চলে যাবো। অন্য রাত করে যাবো যেখানে যাবো সেখানে এখানে চলে যাবো। রাতে নেই এখানে আমার বাড়ি রাখছে প্রতিবাদী রাখিস? এখানে বাড়ি রাখছে এখানে আমি এখানে থাকি এ তোর এই তুই মানুষের জ্বালাস খেতে দাঁড়িয়ে যাই তো এখানে বাড়ি রাখছে আমার কিরা জ্বালা একটা তান্ত্রিক প্রতি তান্ত্রিক আবার কোথায় আছে? তান্ত্রিক আমার বাড়ি রাখিছে এখানে তান্ত্রিক তো হিজড়িক বাইদিরাই কি করবি তো? তার আমি তো বুঝিনি আমাকে এখানে পুঁটি রাখিছে একটা কোল্টি ভিত রাখি তো তোকে প্রতি রাখছে তো তুই মানুষের উপর অত্যাচার করিস কি? আবার উৎপন্ন দিস না করার লাগে রাখিছে কি করার তুই করতেছ কি জন্য? তো কি তো সব কিছু দেয়, খাবার টাবার সব দেয় তো, না আমাকে দেয় না তো তাহলে তুই কি জন্য মানুষের সাথে এরকম করতো? আমি এখানে ডাটা আনি দে বাড়ির চোটে তোর একবার দিয়েছ না, ঘাড় সব আইলি দিবন দিয়েছ না। তা আমি করে যাবো ক আবল তাবল কথা, তোর আবল তাবল কথা আমার ভালো লাগতেছে না। আইসি ঠিক আইসে আইসি মাথা ধরা ফেলা দিছে আসনে আইসি ভালো ভালো তোর সাহেব কত খারাপ জিনিস সাথে যে আমার লড়াই করতে আইসি বুঝতে পারিস নি যে তো কিরা ডাকিস কি জন্য ডাকিস? কি জানি রাখিল তুই তুই এই আমি এখানে যাবো না নিকো। এই তুই আবার যা। আমি পুরা দিব কেন কই? তুই যা আমি উঠলে কেন পুরা দিব যে করছি ডাইরেক্ট? আমার কিছু করতে হবে না তুই ডাইরেক্ট মেলা পুরা দিব। শক্তি আছে মেলা শক্তি তোর হাতে। তা কি এবির আগুন দিলে সত্যি পুরা দিব। তোর গাড়িতে কি খালি চোখ টেলে তুই জানিস দাঁড়া দিব তাহলে দিব। দে তুই দে কি করবো দে দেখি দে তোর শক্তি কি আমার দেখা 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 তুই শক্তি দেখা দেখা আমার শক্তি ছাড়া ওই লাগবে আছে তোকে আমি ধুই দিই, তোকে আমি দেখতেছি। এক কিছু করতিনি তো ইয়া গেছে লাখ যদি তোর লাখ যদি মাটির টানি না শোয়াইছি তারপর দেখবেন তুই কি করিস কিছুই করতে পারবো না আমি এই যে ভাই বসনু রে কলে তুই কর কি করবো কর তুই কর লাখ মারি ঠেকা, লাখ মারি ঠেকা, লাখ মারি ঠেকা, লাখ মারি ভালো পর্ব ভালো কথা বলছিস। লাখই খালি এবির দেয়া নয়, এবির কিনু কি করবো তুই আবার আবার কইস কি করবো? কি করবো তুই? এক কথা তোর মুখ থেকে যাচ্ছে না, কি করবো মানে? এটা আমার কিটো করতে হবে আমি- ঠক মারি দে ঠক মারি দে তোকে মারি দিব, মারি দে তোকে দেখি মারি দিব, যা ঠক মারি দে বাবুরা তোকে মারি মারি দিব, দে বাবুরা তুই তোকে মারি মারি দে বাবুরা তুই তোকে মারি পায়ে কি কামড় দিল, পাও বেশ না,
তখন তোর রয় সমস্যা দেখলো রে আমি ইয়াক আমি এখান থেকে তখন তোর রয় সমস্যা দেখলো দিব কও এক তুই আমার খালি থাকলি একটু কোনো জায়গা কোনো কিছু করার প্রয়োজন নাই এই তো থেতলা বুঝতে পারিস কি ইয়াক ওই বন্দি করলি যায় ইয়াক যেরকম ওই হারিত পিদি তুই সান বদনিত করলি যায় শালা ওই মানুষের ওই টয়লেটের ধারে লি যা তো টয়লেটের ধারে থুয়া বেশি করতে হলো তুই আমার টয়লেটের ধারে পুঁজি থুয়া খালি থেকে থেকে দেখবি যা না করতে আরে এখানে আসো তো রাসেল না বসো বসো সমস্যা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখি ক্যামেরাটা দেখি ওই দিক ধরো ক্যামেরাটা আমার দিক ধরা প্রয়োজন ক্যামেরাটা দেখি ক্যামেরাটা দেখবো রে ভাই যাও এই এই হ্যাঁ 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 সারেক স্যার এখান থেকে স্যার আমি চলে যাবো স্যার এই মেহেদি স্যার মেহেদি স্যার মেহেদি কই এই মেহেদি স্যার মেহেদি এই মেহেদি কই তুমি কই কোন বসো এমনি দেখতেছ আমার এখানে দেখে খারাপ অবস্থা তোমার ফোন ধরতে পারছি এখানে ফোন ধরা যাবে না তো আর তোমার যদি কিছু হয়ে যায় তো যায় এই বাগানটা দেখো দেখো কত বড় বাগান দেখো একটু দূরে থেকে দেখো বাগানটা আগে দেখো তুমি তুমি কি দর্শক দেখতেই পাচ্ছেন অনেক বড় বাগান আমি এখানে এসে আছি এখানে আমি কাক হাজির করেছি দেখি যাও সবসময় শয়তান হিজরি শয়তান দেখি কিরকম আসর আসর ব্যবহার এখন তোমার যদি কোনো ক্ষতি করি হেলা দামি বাইরে যাতে আর বিলাস যদি আবার কিছু থাকে আরো কিছু যদি থাকে একটার পরিবর্তে তারও কিছু থাকতেই পারে হ্যাঁ থাকতেই পারে তাহলে আবার আমি তো হাজির করেছি একজন গান করে বাগান থেকে এখন মানে আজকে আর সময় নিতে চাচ্ছি নি হচ্ছে এখান থেকে আমি মুক্তি দিতে চাচ্ছি মুক্তি কই এখান থেকে আমি বন্দি করি লিজা যে মানুষের এই তো আমার বিভ্রান্তি করেছে আমার মানে আমার সাথে বেদবি করতেছে আইসির থেকে বেদবি করেছে তো মেলা বেদবি করেছে আমি আর বেদবি ভিক্ষা চাই এই যে থাকলো আমার কি করতে রে তুই হ্যাঁ কি করতে তুই এগুলি রিয়াজ হ্যাঁ ভাই রিয়াজ হ্যাঁ ঠিক আছে তুমি ঠিক আছো হ্যাঁ ভাই ঠিক আছে প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন যে আমরা কোন পর্যায়ে ছিলাম বা কোথায় ছিলাম আমি কিন্তু মানে এর কাছে এত সময় নিতাম না আসলে এখানে যে আসনটা দিছি তো সময় না নিলেও হচ্ছে না ওর ব্যবহার আচরণ এগুলা কিন্তু আপনারা দেখলেন বিশ্রী জগতের তো আমার কাছেও খারাপ লাগছে কারণ এরকম মানে বহু খারাপ জিন আইছে আমার পাশে দেখা দিছে বহুত খারাপ কিন্তু এ তো হিজরা মানে আদব কায়দা তো ওদের তো আদব কায়দা জানেনি কেমন তেমনই কিন্তু লক্ষণ সে কিন্তু ওরকমই করলো ওকে বিয়ে দিতে চাইলাম ওকে বিয়ে করবে বললো তো এরকম অনেক জায়গায় কিন্তু হিজরা জিন থাকে যেগুলা কিন্তু মানুষের উপর খারাপ ইঙ্গিত এবং খারাপ কিছু দেখা দেয় খারাপ কিছু নিজের কাছেই লাগে যে হ্যাঁ আমার শরীরটা এরকম হইলো কেন হঠাৎ করে ওদের মতো করলাম কেন এরা কিন্তু ওদের মতো করে ফেলে মানে হঠাৎ করে আপনার কাছে যাবে যাওয়ার আগে যায় কিছুক্ষণ আপনাকে এরকম করবে তারপর আপনার শরীর থেকে বের হয়ে আবার আরেকজনের কাছে চলে যাবে মানে এরকম ধরনের কাজ হয়ে থাকে তো যারা এতক্ষণ আমাদের এই লাইভের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই অগ্রিম শুভেচ্ছা আর যে আমরা এপিসোডে যাই যেখানেই যাই ইনশাল্লাহ সমাধান দিয়ে আসি আর আমাদের সমাধানটা কিন্তু সব কিছুই আমার গুরুজির যে আমার গুরুজি আছে তার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি সে কিন্তু খুব ভালোভাবে দক্ষতার সাথে আমাকে
কাজ শিখিয়েছে। ইনশাল্লাহ আমি সেই পর্যায়ে আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি আসি। হয়তো আমার অন্য ফেস অন্য চ্যানেলে দেখতে পারেন, কিন্তু এই চ্যানেলে দেখেননি, কারণ আগে হয়তো বুঝি নাই যে চ্যানেলে ভিডিও করলে, মানে আমার চ্যানেল খুলে ভিডিও করলে তাহলে আমাকে সবাই চিনবে জানবে, আমি বুঝতাম না। অন্য চ্যানেলে ভিডিও করতাম সেই সময় হয়তো। তো যাই হোক, অন্য চ্যানেল বাদ দিয়ে এই চ্যানেলটা আমি নতুন করছি। তো আপনাদের দোয়ায় ভালোবাসায় যদি আপনি আমার পাশে থাকেন বা থেকে যান তাহলে কিন্তু ভালো হয়, কারণ আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটা একটু বড় হলো। মানে ছোট্ট ছোট্ট আশা নিয়ে কিন্তু মানুষের বড় স্বপ্ন থাকে। তো আমার অত বড় স্বপ্ন নাই। আমি চেষ্টা করব যে আমি সবসময় আপনাদের সাথে থেকে ভালোবেসে এরকম বিভিন্ন জায়গায় গিয়ে, হন্টেড প্লেসে গিয়ে শিক্ষণীয়ভাবে আমি আপনাদেরকে যে সমাধানগুলো দিয়ে থাকি, এতে কিন্তু আমাদের জীবনের ঝুঁকিও আছে, রিস্কও আছে। একটা জায়গায় যায় শীতের রাত্রে বসে থেকে কাজ করা, 3-4 জন মানুষ যায়, এটা তো মানুষ, আমাদের সাথে তো আর অলৌকিক কিছু আসে না। তাদেরকে আমি অলৌকিকভাবে তার শরীরে প্রবেশ করাই, এটাই কিন্তু আমার কাছে অলৌকিক। আমার কাছে এটাই আমার কাছে নিজের কাছে অলৌকিক লাগে যে আমি যাই থাকুক না কেন, আমি একজনের উপরে ইনশাল্লাহ চেষ্টা করি হাজির করার, এবং হাজির করে বুঝতে পারি যে এখানে কি আছে বা ওইখানে কি আছে, আপনার ওইখানে কি আছে, আপনার সাথে কি আছে। আপনার নাম ঠিকানা দিলে আমি বলে দিতে পারবো আপনি কি করেন, আপনার কাজ কি, আপনি করেন কি, আপনাকে কিসে ধরছে, কিসের আসরে আছেন, অনেক বিভিন্ন ধরনের কাজ আছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি। তো আমরা এই মুহূর্তে এখন এখান থেকে চলে যাব, গিয়ে ইনশাল্লাহ আগামী এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।